ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা 30/12/2023 তারিখের জেআরবিটির কী কোশ্চেন করা হয়েছিল সেগুলি আমরা আজকে এখানে দেখব। তো প্রথম যে কোশ্চেনটা সেটা হলো ত্রিপুরার 1ম বিধানসভা কেন্দ্র ও 60তম বিধানসভা কেন্দ্র কোনটি? তো 1 নম্বরটা হলো 1ম হলো তোমাদের সিমনা এবং 60তম হলো কাঞ্চনপুর। তারপর দ্বিতীয় কোশ্চেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি কে? তো উত্তরটা হবে ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। তারপর নাম্বার 3, খেলাত উপাধি কোন রাজা লাভ করেন? তো এটার মতো উত্তর হয়ে যাবে যুবরাজ কৃষ্ণকিশোর মাণিক্য। তারপর নাম্বার 4, ব্লাড সুগার কিভাবে পরীক্ষা করা হয়? তো ব্লাড সুগার পরীক্ষা করা হয় থাকে ওরাল গ্লুকোজ টেস্ট এবং এফএমজি ফাস্টিং প্লাজমা গ্লুকোজ টেস্ট। এই টেস্টের মাধ্যমে ব্লাড সুগার পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। তারপর ত্রিপুরার কয়েকটি ইকো পার্কের নাম বলতে বলা হয়েছে এখানে। তো বাটারফ্লাই ইকো পার্ক, ছবিমুড়া ইকো পার্ক, ভাংমুং ইকো পার্ক, ভারত বাংলা মৈত্রী উদ্যান এবং সংহতি ইকো পার্ক, এগুলি আমরা বলতে পারি। তারপর নেক্সট, আগরতলায় চালু বিমানগুলো কী কী? তো এগুলি হবে স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া, আকাশ এবং এরোএইস। ত্রিপুরায় বর্তমান কত কিমি রেলপথ রয়েছে? ত্রিপুরায় বর্তমানে 264.81 কিমি রেলপথ রয়েছে। এডুকেশন এর মানে কি? এর মধ্যে এডুকেশন হবে, এর মানে কি? তো শিক্ষা হলো জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া এবং ব্যক্তির সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। শিক্ষা প্রক্রিয়ায় কোনো ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেওয়া হয় এবং তাকে সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসাবে প্রতিষ্ঠা লাভের জন্য যে সব দক্ষতা প্রয়োজন সেগুলি অর্জনে সহায়তা করা হয়ে থাকে। তো আমি এটা একটু বড় করে লিখেছিলাম, তোমরা তোমাদের নিজের মতো গুছিয়ে বলবে এবং প্রথমে চাইলে রেডি করে নেবে। তারপর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। তো নেক্সট কোয়েশ্চেন হলো পলি ভাষা কি? তো পলি ভাষা হলো বৌদ্ধ ধর্মের পবিত্র ও পুরাণের ভাষা। পলি ও প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। পালি ভাষাটি ত্রিপিটক মতন নিকটতম অদ্যাপি সাহিত্যের ভাষা। এই ভাষাটি সংস্কৃত থেকে নেওয়া হয়েছে। তারপর নেক্সট কোয়েশ্চেন, 5জন স্বাধীনতা সংগ্রামীর নাম এখানে জানতে চাওয়া হয়েছিল। তো উত্তর হবে তোমাদের ভগৎ সিং, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, লালা লাজপত রায়, লাল বাহাদুর শাস্ত্রী এবং বাল গঙ্গাধর তিলক। তোমরা তোমাদের মতো করে 5টি নাম বলবে যদি তোমাদের জিজ্ঞেস করা হয়ে থাকে। তারপর সূর্য সেন কিসের সাথে যুক্ত ছিলেন? ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে তিনি একজন পরিচিত ব্যক্তিত্ব। তিনি চট্টগ্রাম লুণ্ঠনের সাথে যুক্ত। তোমাদের জানতে চাওয়া হয়েছে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? তো লুম্বিনী গ্রামে। নর্মাল ব্লাড প্রেশার কত? তো নর্মাল ব্লাড প্রেশারটা হলো 120/80 mmHg। দেন নেক্সট কোয়েশ্চেন, বরমুরা থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? আমাদের এটা উত্তর যাবে হাওড়া নদী, বরমুরা থেকে উৎপত্তি হয়েছে। তারপর সংবিধান দিবস কবে পালন করা হয়? সংবিধান দিবস প্রতি বছর 26শে নভেম্বর পালন করা হয়ে থাকে। তারপর হেডকোয়ার্টার অফ নর্থ ইস্টার্ন কাউন্সিল বা এনইসি এর হেডকোয়ার্টার হলো শিলংয়ে। দেন নেক্সট কোয়েশ্চেন, সেটা তোমাদের হলো উমাকান্ত দাস কে ছিলেন? তো উমাকান্ত দাস ছিলেন মহারাজা বীরচন্দ্র মানিক্যের মন্ত্রী এবং একজন সমাজসেবী। তারপর ত্রিপুরায় রিয়াং বিদ্রোহ কবে হয়েছিল এবং এর নেতা কে ছিলেন? তো এটা তোমাদের উত্তর হয়ে যাবে 1942-43 সালে এই ত্রিপুরায় রিয়াং বিদ্রোহ হয়েছিল এবং রতনমণি পুনিয়া ছিলেন একজন নেতা। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটা সেশন। আমি আরও কোয়েশন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।